আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাকচুয়ালি জাতীয় পার্টি সম্পর্কে যেটা বলা হচ্ছিল যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের নির্বাচনে আনতে চায়। এই যে আজকে মোস্তাফিজুর রহমান যে কথা বলেছেন দলটির চেয়ারম্যান সেটাই প্রমাণ করে আসলে তারা ক্লিন ইমেজ বলে যে আওয়ামী লীগকে ঢুকাতে চাচ্ছে সেটাতেই প্রমাণ করে যে আসলে তারা আওয়ামী লীগের পুনর্বাসনে নেমেছে এবং এইজন্যই এবং তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। এগুলো এখন আর ওপেন সিক্রেট, এগুলো আর লুকানোর কিছু নেই। তো মোস্তাফিজুর রহমান যেটি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজ এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তারা মনোনয়ন পাবেন। এবং তিনি আরো বলেন যে আওয়ামী লীগের সমর্থক কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই এবং আমরা যদি মনে করি যে সে যোগ্য তাহলে আমরা তাকে নমিনেশন দেব না কেন? অবশ্যই দেব। এবং আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিস মানে তাদের ক্যান্ডিডেট ক্রাইসিস ওভারকাম করার জন্য অবশ্যই তারা এই প্রক্রিয়া অবলম্বন করবে এবং ৩০০ আসনে উনারা প্রার্থী দিতে চান এবং এখানে জাতীয় পার্টির প্রার্থী যাচাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় এবং তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে মনোনয়ন দেওয়া হবে না কেন? এরকমই প্রশ্ন করেছেন এবং ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে আমরা তার মনোনয়ন দিব না কেন? জাপার এই চেয়ারম্যান আরো বলেন যে গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্স নেই এবং তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামাতে ইসলাম, চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো একদিকে থাকতে চায়, আরেক দিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে। তিনি এই বিষয়গুলো আসলে বিএনপির ব্যাপারে উনি বেশি উদ্বেগ প্রকাশ করছেন এবং এই উদ্বেগটাকে উনি বিএনপিকে এক ধরনের ইমোশনালি ব্ল্যাকমেইল করারও মনে হয় চেষ্টা করছেন। এবং উনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এরকমই উদ্দেশ্য। কারণ ক্লিন ইমেজ বলে এখন কোন নেতা ক্লিন ইমেজ, কোন নেতা ক্লিন ইমেজ না সেটা কিভাবে যাচাই-বাছাই করা হবে? আর উনারা ক্লিন ইমেজ বলেই একজন আওয়ামী লীগকে আ প্রার্থিতা বা মনোনয়ন দিল, সেখানে কি করা যাচ্ছে? এজন্যই আসলে যে দাবিটা উঠেছে সেই দাবিটা মানে যৌক্তিক। এটাই মনে করা হয় এবং তিনি আরো যেটা যুক্তি দেখিয়েছেন বিএনপিকে বিপদে ফেলার জন্যই স্বাধীনতা বিরোধী শক্তিরা চেষ্টা করে যাচ্ছে এরকমটা উনি বলেছেন এবং তাহলে বিএনপি যদি তারা পিআর এর অজুহাত দেখিয়ে যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তখন তারা বিএনপি একা হয়ে যাবে এবং এই একা নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এইভাবেই বিএনপিকে উনি মেসেজ দিয়েছেন এবং তিনি আরো বলছেন যে তারা দেখছে যে বিএনপি তো এগিয়ে যাচ্ছে এবং আম রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে পারলে ইসলামিক দলগুলোর কথা বলছেন যে আঘাত করতে গেলে পিআর পদ্ধতির বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না। এমন অজুহাত দেখাবে জামাত ইসলাম। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে বলে এই নেতা বলেন। তো আমরা আপনাদের আ মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আবার অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।